উৎপাদন বলতে মূলত মানে এদিকে তাকাই দিতে আমার উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে, আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। যেমন আটা, লবণ, পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে রুটি বানানো হয়। রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি পাই, অর্থাৎ রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি। অর্থাৎ এইটা একটু এরকম ধরে রাখতে পারো, অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময় মূল্য আছে। ব্যবসা করার জন্য রুটি বানানো হলে অনেক সময় রুটিগুলো বাজারে নিয়ে যেতে হয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন পরিচালক উদ্যোক্তা। যেমন কি উপকরণ লাগবে, কোথা থেকে উপকরণ আনবে, কে লবণ, আটা, পানি মিশিয়ে খামির তৈরি করবে, কে রুটি বেলবে, কে সেঁকবে, কে বাজারে নেবে, কত দামে বিক্রি করবে, এই সবই দেখে সংগঠন পরিচালক উদ্যোক্তা। সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি সংগঠন এবং উৎপাদক হতে পারে। যেমন যে ছোট মাঝারি কৃষক নিজে জমিতে ফসল উৎপাদন করেছেন, তিনি একই সাথে উৎপাদক এবং সংগঠক। বুঝছো? মানে সে ওই জমিটায় ধান গাছ লাগাইছে, আবার সে ওই ধান গাছটা বিক্রি করছে। কিন্তু যে কারখানার মালিক ম্যানেজার হিসেবে শ্রমিকদের দ্বারা কারখানা চালাচ্ছেন, তিনি সংগঠক হলেও উৎপাদক নন। আবার যে কারখানার মালিক ম্যানেজার রেখে শ্রমিক দিয়ে উৎপাদন করাচ্ছেন, তিনি সংগঠকও নন, উৎপাদকও নন, তিনি নিছক মালিক। আবার যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেছেন এবং অন্য উৎপাদকের তত্ত্বাবধান করেছেন, তিনি হচ্ছেন একই সঙ্গে মালিক, উৎপাদক, সংগঠক। এটি কি বুঝতে পারছেন না? পারেন? উৎপাদনের উপযোগ সৃষ্টি 5 ভাগে দেখানো হয়েছে। যেমন রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, রূপগত উপযোগ। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠকে সুবিধামতো পরিবর্তন করে খাট, চেয়ার, টেবিল বানানো হয়। খাট, চেয়ার, টেবিল হলো রূপান্তরগত উৎপাদন। এটা আসতে পারে। স্থানগত উপযোগ, কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। যেমন বনের কাঠ সাধারণত বনের আশেপাশের লোকজন খড়ি হিসেবে ব্যবহার করে। শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুলসহ গাছ শহরের বাড়ির আঙিনায় রাখলে এর কদর বাড়ে, অর্থাৎ উপযোগ। সময়গত উপযোগ, কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের এটা ঘটনা কমন, এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি হয়, আবার এই সময় ধানের দাম কম থাকে। এই সময় ধান মজুত করে ভাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে, এদিকে হচ্ছে কি সময়গত উপযোগ। মানে কি, যে সময় উৎপাদন না, এই সময় কোনো কদর থাকে না, কিন্তু পরে এর কদর বাড়ে। মানে যে সময় উৎপাদন হয় ওই সময় দাম বাড়ে, ঠিক আছে, ওই সময় দাম ঠিক থাকে। সময়গত উপযোগ মানে অত উপযোগ থাকে না, কিন্তু পরে ওটার উপযোগ বাড়ে। ওই সময় ধানের মূল্য তো যে, আবার পরে ধানের মূল্য তো একই। ওই সময় ধানের যে দাম ধরো 1200 টাকা মন, তাই এখন তো 1200 টাকা, তাই একই দাম। কি কথা কি আমার থেকে যাও তো, আবার তো কত দেখি হালকা একটু লক্ষ্মীটা
ও লক্ষ্মীটা না, জায়েদ লক্ষ্মীটা না। ওর ও আপনার দিকে তাকাইস ঠিক মতো। যেমন এদিকে সাইড একটু ভালো হইতে পারলো আর কি। এটা শেষ না, সেবাগত উপযোগ, এই লাইনের দিকে তাকালে একটু ভালো হইতে মানে। আমি তাকাইছি। তুমি তো এদিকে তাকা, তুমি লাইনের দিকে না। হুম? তুমি তো এদিকে তাকাইছি, লাইনের দিকে কই, তাকা। আমি এদিকে তাকাই। আচ্ছা, মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। শিক্ষক শিক্ষাদান করে, শিক্ষিত মানুষ তৈরি করে। ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষকে মেরে ফেলে এবং দেখছো কি করছে ডাক্তার, এবং উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে এবং বৃদ্ধি করে। সব জিনিসই আমি প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, যেমন আমরা শিক্ষকের যাকে মূল্য, ডাক্তার মূল্য না। এ না, তো কোন কেন মূল্য বেশি? এ চার দিক চা, হ্যাঁ এদিকে দিক চা। এই যে শিক্ষকের অনেক সময় কয় না যে এই লেখাপড়া করে অনেক বড় লোক হবা, তারা কি করছে এই জীবনে? কে রাখা? টিচাররা কয় না যে এই লেখাপড়া করে অনেক বড় লোক হবা, বাড়ি গাড়ি সব করবা, তারা কি করছে জীবনে? তেহারা তো বড় শিক্ষক হয়েছে, বড় লোক হয়ে গেছে। তো বড় লোক হয় না, 80,000 টাকা বেতন পায় হেড, মানে ব্যাংকের যে দ্বিতীয় সেকেন্ড স্যার 80,000 পায়, হেরা পায় কম 30। হ্যাঁ টিচার, না এই যে এই স্কুলের কথা বলতেছি, তো এই তারা কয় না, তো জীবনে হেরা কি করছে? হেরা পড়ালেখা করে শিক্ষক হয়েছে না। শিক্ষকটা তুমি কি মনে করছো কষ্ট আছে ভাই? জানি চাকরি পেতে অনেক কষ্ট আছে, টেনশন কোনো কোনো ভগবান আছে। আমাদের কষ্ট হয় না, টেনশন। হ্যাঁ মনে করছি ওইটা মনে হয় এই যে গুঁতো দেওয়ার জিনিস। আচ্ছা কইছে কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যাহত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারে। উপরে তোমরা উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির ধারণা পেলে, এবার তোমরা জানতে পারবে এই উৎপাদনের কাজটি কে বা কারা করে। রমজান আলী একজন কৃষক, তার 3 বিঘা কৃষি জমি রয়েছে। এই জমিতে রমজান নিজেই এক ঋতুতে ধান উৎপাদন করেন ও অন্য ঋতুতে গম উৎপাদন করেন। ধান ও গম উৎপাদনের মাঝখানে সবজি চাষ করে। এই সব উৎপাদনের জন্য উপকরণ হিসেবে বীজ, সার, পানি, কীটনাশক, ধান গম কাটা ও মাড়াই যন্ত্র ব্যবহার করেন। এই সব কাজে পরিবারের লোকেরাই তাকে মারধর করে। নিচের পরিবর্তিত পরিস্থিতিকে উৎপাদনের মাধ্যমে সৃষ্ট উপযোগের প্রকারভেদ অনুযায়ী শ্রেণীবিন্যাস করো। মাছের পুকুর, পুকুরের মাছ। সৈনিকের কাজ, পিতামাতার আদর্শ। হাবি জাবি আবি, জাবি জাবি জাবি। না এটি লাগে না, লাগে তো এমনি বোঝা যায় কি। উৎপাদনের উপকরণ, মনে করো তোমার এলাকায় গম, আলু, কলা, ধান ইত্যাদি কৃষিপণ্য এবং কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হয়। এই কৃষিপণ্য শিল্পপণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়। অন্য দাসে গেছে, ঠিক আছে। কৃষকের ধান উৎপাদন করতে জমি, বীজ, সার, লাঙল, সেচ, শ্রমিক ইত্যাদির প্রয়োজন হয়। আবার শিল্পপণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, ময়লা, চিনি তৈরি শ্রমিক লাগে। একেরাও না পারে। এইসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, পানির উর্বরতা শক্তি, ভালো বাতাস, পরিবেশ, খনিজ দ্রব্য, সূর্যকিরণ, আবিজাবি সব কিছু লাগে। এখানে যেসব দ্রব্যের কথা কি বলা হলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। মানে এই জিনিসগুলো তোমার উৎপাদন করতে হইলে অবশ্যই লাগবে। তুমি জানতা মানে কি তুমি জানতা? আবার এটা ধরতে পারো না? না তুমি এইটা ধরতে অসুবিধে, এই ঠাসকিটা নিয়ে ধরেন।
উৎপাদনের উপকরণ মূলত চার ধরনের: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই যে ভূমি, এই যে ভূমি, এই মাটিতে এরা শ্রম দেয়, দেওয়ার পরে জিনিসটা উৎপাদন করে, এবার কি এটা সংগঠনের মধ্যে উৎপাদন করে। এই চারটি জিনিস মনে থাকবে। এমসিকিউর অপশন আইবে যে উৎপাদনের উপকরণ নিচের কোনটি? কিন্তু সবাই জানে যে ভূমি, শ্রম, সংগঠন, মূলধন। হ্যাঁ, ফাতেমা। ফাতেমা প্রত্যেকটা এমসিকিউতে 10-এর উপরে পাইছে। অঙ্ক এমসিকিউতে হ্যাঁ 12টা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কইতেছি অঙ্কে আমি 2টা টেলে দিছি আর সমপদ্ধতি দিচ্ছি, এতে কি পাস হইব? আমি কি তোমার 2 টেলের থেকে তুমি 10-10 20 নিশ্চিত? হয় মানে টেলি তো খালি সোজা, তো 10 যদি না পাইব তো ছাগল গরু। আর সমপদ্য 10 না নিশ্চিত হয়, হইতে লাগবে 3, তা 30 তো এনে পাইছে। আর সংক্ষিপ্ত দিছে 3, কি ওই সম্পদে সব পারছি। 30 মিনিটের অ্যান্সার দিছে। আর এই 3 যে সংক্ষিপ্ত দিছে, তা এই 3 সংক্ষিপ্তের মধ্যে আমি এক করে ধরছি। অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় না, অর্ধেক মিলিয়েছে আর অর্ধেক বললে গেছি, তাই ধরছি 3। আর ওই 30-এর মধ্যে তাহলে আমি 7 বাদ দিয়ে দিলাম, 23। আর হ্যাঁ 3। এবার যদি কেউ 20 পায় হ্যাঁ পাস দিয়ে দেবে। হ্যাঁ মেন কথা হচ্ছে এমসিকিউটা, যদি কেউ 10টার কম পায় তাহলে হ্যাঁ হয় এমসিকিউ। হাতে না, ওই যে পরেরটার যে খ নাম্বার আছে না, আর এর পরেরটার গ নাম্বার, এটাই মিলেইছি। ঠিক আছে। 30টা জায়গায় 12টা হয় কেমন ভাই? 30 থেকে 12টা কেমন হয়? ওই যে ক্যালকুলেটর দিছি না আমি যেটা, তারপর ওই এবার আমি কই ভাইয়া ভাই আমি একটা কথা কই, সব সময় ওই এমসিকিউতে বাজে অঙ্কে সব সময় বাজে, ও ক্যালকুলেটর লই কোনো ই করে না। ও আপনাদের পড়ছে দিকে পাস করছে নিশ্চিত না আমি কই ওই যে ক্যালকুলেটর আছে না, ওর ক্যালকুলেটর নাই, আমি এটা ক্যালকুলেটর নিয়ে দিছি। কারণ এই ক্যালকুলেটর আসলে অন্য মোডে নেওয়া, কারণ সায়েন্টিফিক মোডে নেওয়া আছে। কারণ ও কি বলদের বলদ, ওই সায়েন্টিফিক মোডটা যে নর্মাল মোডে আইনি হিসাবটা করবে, হ্যাঁ করতে পারে না। স্যারের কাছে স্যার আমার ক্যালকুলেটর সমস্যা হয়েছে দেখেন তো, তুমি কি একলে আছেন? হ্যাঁ ও কয় না ভাই, ও কয় না ওদিকে আমি স্যারের কত কয় না ভাই, ও কয় না। কারণ স্যারে কইছে আমাকে যে পিছনে আমার বেঞ্চে দাঁড়াই রয়েছে ওখানেই দাঁড়াই রয়েছে, আর লড়ে নাই। ও কয় নাই এই বলে রিয়েল ধরে ক্যালকুলেটর চায়, কয় হ্যাঁ দিতে পারবো শর্ট বিয়ে করবে না। তো হ্যাঁ একটু মানুষের দিলে কি হয়? আপনি ওর কথা বিশ্বাস, ও ক্যালকুলেটর লয় কি পারে এমন? অনেকগুলো ক্যালকুলেশন করতে পারে না, আন্দাজ দিচ্ছে, আন্দাজ দেখে আন্দাজ এমসিকিউ দিচ্ছে। আমি কি তুমি কি এইটা বোঝো না যে সায়েন্টিফিক মোটো ভাই নরমাল আমি কেন একটা আছে? কথা আমি ক্যালকুলেটর ধরিনি, বেশি করছে খাতায় যে রাপ করে করেন ওই ইয়ে করা করছে বেশি। আচ্ছা নদীর কুল পাস করবে, আমি পাস তো করবে। আল্লাহ আমি কি করব? তোমার এই 2টি ঠিক হয়েছে। ওটাই চিনতে না, হ্যাঁ বিজ্ঞানের ওই কাটা ছিঁড়ে। এমন মার মেয়েছে বিজ্ঞানের কাটা ছিল দেখি মাসে চিন্তা করে অঙ্কের এমসিকিউ লিখে তো 16টার মধ্যে 13টাই গেছে। আস্তে ধীরে দেখাইছে কিন্তু একদম নিকটেই দেখাইছে। 10টা দিন হয়তো কি মাইটে মারতাম। আমি থামেন ভাই, আমি দাগাইছি না কই আগে 10টা আমার উড়ন লাগে, এরপর আমি দেখি আন্দাজে করতে পারি, এরপর আমি বেশি আস্তে আস্তে দাগাইছি। এবার যে এই দেখছি 10-13টা ওইগুলো হয়েছে 16টা, এবার দিয়ে খাতা লই যায় এমন 2টা করছি। আমার ভুল হয়েছে, আমি অনেকগুলো আগে করে এবার আস্তে আস্তে ওই দেখে দেখে দাগাইতেছি। তুমি সব বলো, তুমি এসে ঘড়িটা তুমি এসে দেয় বাড়বি চালাক আর অন্য যে শেষ ফরাদের মতো অবস্থা, বাড়বি চালাক মেয়ে সময় ঘড়ির টাইম বুঝি না। হ্যাঁ বুঝবেন, হ্যাঁ বুঝবেন। এই রাস্তা আছে না, রাস্তা কি লিখছে জানো? কয় কিছু ওই তুই ক্লাস ওই যে হলে বইছে স্যারের কে বুঝেন, কয়ে শোনো ওই যে দেয় না পরীক্ষা যাই কয় একটা বয়ান দেয়, ওর সাথে তাকাই দাও না যে কী কয় এখন মিললি আমিও নিলে ধরো না হন এখন কোনো সাজু দায়ী কয় এই শোনো জরুরি বিজ্ঞপ্তি, এবার সবাই তখন শুনতেছে না, একা এ সবাই ছেলেরা শোনো। ও চাইছি কয় তোমরা ওই যে রাস্তা আছে না, রাস্তা আসে না কাজ স্ট্রং হবে, কয় রাস্তা আছে না, কয় জি স্যার, এই রাস্তাগুলো আইন না কালকে এই যে বিল্ডিং যত যে আছে না এটি সব ভাঙ্গি চুরি হালাইও এই কই। হ্যাঁ
এই হলের মধ্যে আর একজন স্যার আছে না, হ্যাঁ দিকে চাইছে ওই স্যার দেয় চাই গে স্যার যাই দেয় ওই বাথরুমে ওই যে এটা টিস্যু হালানোর জরুরি আছে না, আর যে মোটরটা আছে না, যাই দেন ভাঙ্গিয়ে চুলকে টুকরো টুকরো করে লেগেছে যাই দেয় ও পোলাগুলো ভাঙ্গি ছিঁড়ে লেগেছে এমনি ভালো লাগছে এনে পোলাগুলো দিয়ে যাই গে অসাধ্য এই ঠিক আছে আসতে আসতে সইতি বাড়া যেটা বলবে না রাজশাহী অনেক বড়টা শরীর মতো আছে মানে কি যেমন করে কইছি বুঝছি সবাই বলো যুদ্ধ চলে রাস্তাতেই ভাঙ্গে লাভ আমি মনে করছি ও ঠিকই ভাঙ্গে লিখি পরে যেই কইছি অসম্ভ এটা আমাকে এর মতন আফসাল হোসেনের মতো সব মানে কইবে টেবে যা সব অক্ষয় দিত একদম পেটটা মোটা দেখতেছি কোন এটা গোপালের মতো পেট দেখতেছি কোন কেউ আমি দেখছি এইটার পর সবাই গায় আচ্ছা গোপাল যাচ্ছে গোপাল কে চশমা পরে কইতে এবার চাইছে সবাই বই পড়ছে আবার বলবে আচ্ছা গোপাল যাচ্ছে আর মনে সুগার ছেড়ে দিত হে ওম সে গোপাল কইছে এর সাথে বিষয় দিচ্ছে এই স্যারকে তোমরা স্যার ব্যঙ্গ করো কেন হুজুর করে এই লেভেলে আসতে আসতে পেট মোটা কি এটা তোর আমি গাঠ আছি পেটটা বলে বড় সবাই এই লেখা কি এর বিষয়ে দেখা নিজের কিছু করতে পারে না স্যাররা কি কম কথা আরে ভাই অনেক কতটি বলতে বলতে সার আছে যেমন আছে আফসা মানে আফসা হোসেন সরি ভাই হে যে কি টেনশন বলে না স্যাররা কি কথা কম আমি কই কেটা বাসুদেব স্যারের না বাসুদেব স্যারের কিছু কম বুঝে না এই বাক্য দ্বারা কি প্রকাশ পাইছে আমি কই এই বাক্য দ্বারা কি প্রকাশ পাইছে আমি কই নেসার স্যারে আর বাসুদেব স্যারে মানে আর সুবোধ স্যারে আর এই দুটি স্যারেরই কমন দেয় আর যাচ্ছে না বিজু স্যারের কইবেন ভাইয়া মারবেও না কিছু করে এমন অপমান করবে ভাইয়া চোখ দিয়ে পানি বেরিয়ে দিবে ডাইরেক্ট আর কপালে জুতা আর বাসুদেব স্যারের কারণে অপমান করবেন তুই মরে ইয়ে কইছো ইয়েত আনে ভাই পাগল হয়ে যায় মারার কারণে আরে একদিন কইছে কে ধরেন কানামা শুধু যেটা কইছে হ্যাঁ জিগেও নাই সবটি পিটিয়েছে ভালোই যার ভিডিও আমি উৎপাদন সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে কি উৎপাদনে সাহায্য করে এমন প্রাকৃতিক সব সম্পদকে ভূমি বলে কইছে যেমন মাটি মাটির উর্বরতা শক্তি খনিজ দ্রব্য বনজ জলজ সম্পদ সূর্য কারেন্ট যায় না দিয়ে আছে এই লাইট তোমার চোখে পড়ে না কারেন্ট যায় না দিয়ে আইবে না এই তো কারেন্ট এই কারেন্টটা আপনি কি করলে কারেন্ট আইবে এই মাত্র এই করে দেখ মানে এটা ধরে রাখতে উর্বরতা শক্তি খনিজ দ্রব্য বনজ ও জলজ সম্পদ তুমি দেখবা না কাম করে সিরিয়াল আছে পৃষ্ঠে না সেরে কাজ করে পরীক্ষা দেওয়া লাগবে না এলে তুমি আউলই দেবো সব ধ্বংসই যাবে বইটা ব্যথা পায় না আমার তো অনেক কষ্ট হয়েছে শ্রম উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক কায়িক শ্রম দিলেই হইতে ভাই আর দুটোটাই বুঝাই পরিশ্রম শ্রম বলে উৎপাদনে চাষির জেলে কামার কুমার হাড়ি বাতিল শ্রমিককে কায়িক পরিশ্রম খামার কুমার করেছিল আবার অফিস আদালতের কর্মচারী কর্মকর্তা শারীরিক মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয় শিক্ষকের শিক্ষাদান কায়িক শ্রম ভাই কায়িক শ্রম কি কষ্ট করে কাজ করে এটি কায়িক শ্রম মানসিক শ্রম যে পড়তেছে না এটি মানসিক শারীরিক কায়িক শারীরিক একই দাদা আচ্ছা মূলধন হল মানুষের কর্তৃক উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ মানে কি জানো কত
মূলধন কি আমি কই ভাই, যন্ত্রপাতি মানে ওটারে উৎপাদন করে ওটা আবার নতুন কিছু উৎপাদনের কাজে লাগে। ও, এই উৎপাদিত উপকরণ মানুষের ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিস, আসবাবপত্র। সংগঠন, সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন কাকে সমন্বয়কারী বলে? সংগঠন মানে অনেক মানুষজন মিললে তারা কাজ করে, এটাকে সংগঠন। উৎপাদনের ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনা বলা হয়। কি কইছে? সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলা হয়। এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। এক মিনিট ভাই, যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব তার উদ্যোক্তা হয় না, তাকে বলা হয়। কোন পর্যন্ত করছি? তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা এইসব সংগঠনের অন্তর্ভুক্ত। এক মিনিট দাঁড়ান ভাই, ভোকেশনাল কি? ওরা ওই যে ইঞ্জিনিয়ারিং লাইন আছে না, ওই লাইনে পোলাপান। ইঞ্জিনিয়ার? তো ওর পড়া নাকি সোজা অনেক। একটা লাঠি এই ঘরের বানাইবে। বড় ইঞ্জিনিয়ার আর সায়েন্স নিয়ে পড়ে নাহলে এখন কম মাথাটা গরম হয় না। এই ও কেউ কয় ভকেশনাল কিচ্ছু জানে, ওরা কোনো মূল্য আছে? কে মূল্য নেই? সব পড়ালেই তো মূল্য। ওরা সার্টিফিকেটের দাম কম, ইয়ে কম, নন ওগুলো গার্ডও করে না দেখছি। যে যার মতো লেখতে আছে আর কইছে ই করছে না, একজন কমে জেনারেল আর কমে ভকেশনাল চাঁদের লাগে দিয়ে মামুনের টুমো অনেকে ছাড় আছে। তো আপনি ভকেশনাল বলেন না, আপনি ভকেশনাল বলেন না। আমি আমি মিথ্যে বলতে আমার ভকেশনাল নাকি না পড়ে পাস করা যায়? ভকেশনাল সব স্কুলে আছে, কোনো কেন তোর দূর রাখতে আছে আছে, তো এই পদান্ত নাই, নেই। তো জেনারেল বলো না, ওইটা বলো। ওই ইঞ্জিনিয়ারিং লাইন দিতে কি আমি কি যাইতে চাই? জেনারেল বলে না পড়লে নাকি পাস করা যায়? ঠিক নেই, কিছু নাই, ঠিক নেই। ওগুলো পড়ালেখা বলে করা লাগে না মানে তাই না স্যার? তাতে কি সমস্যা? কোন ঠিক মতো ভকেশনাল ইঞ্জিনিয়ারিং নাকি সার্টিফিকেটের অত মূল্য নাই মানে? মূল্য নেই। পরে কেন জান যাকে পোলাপানের শখ ইঞ্জিনিয়ারিং হইবে, ছোটকালে দিয়ে একটা চর্চা করাই দেয় ইঞ্জিনিয়ারিং লাইনের তো সব কাল বুঝুন ভালো মতন। যেগুলোর মূল্য নাই সেগুলো দিয়ে তো কি হয় বুঝো না, হ্যাঁ বাপ মার যে একজনের মত। একদিন দনে ফাতিমা কই কাজ করছেন, আমি কইতেছি মানে কথা কি আমার মাইও পরীক্ষা দেয় তার উদ্দের ভকেশনালে, আমি জেনারেলে দিই তো আমি আমার মাইও ভকেশনালে পড়ে অত না পড়ে পাস করবো না। আচ্ছা করুক পাস, তোমার সমস্যা মনে হয় ঠিক মতন কোন কি কালকে মন। সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থা, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন কোন বুঝে গেছেন তাদের আমি কোন ভকেশনাল রয়েছে কি জানো, রয়েছে কোনো জেনারেল না আর কোনো অন্য কোনো দাপ রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইন। তনি তনি মাইগুলো পড়ে কয় যে এটি গাদা মানে লেখাপড়া করতেছে না, এটি নাকি যায়। হ্যাঁ হ্যাঁ ভুল দেওয়া না তোর সার্টিফিকেটের মূল্য নাকি কম? না হ্যাঁ সার্টিফিকেট মূল্য আছে। তো অনেকে ওরকম গার্ড করে না, ই করে না, লেখাপড়ার অসুবিধা যদি কার্ড তো দেয়। কই দে দেখ আমি ওই এক জায়গায় বেড়াইতে গেছিলাম, ওই জায়গায় দেখছি ভকেশনালে বলাখন পরে হ্যাঁ তো ভালোই তো গান করতে ভালোই পড়লা চলতে সুন্দর। তাহলে আমিও যাইতাম। দেন তো মানে এরকম নাকি বাংলা ইংরেজি এত কিছু নাই না কি জানি, কোন সাবজেক্টে জানি না, কিন্তু ভকেশনাল ইঞ্জিনিয়ারিং লাগে। আমি তো জানতাম ওইটা মানে ওরকম ই না, জেনারেল হার্ড বেশি।
তো তাড়াতাড়ি ওদের শেষ করি ওই বকশন কম যাইবেন আমি কাজ ভালো মতো বুঝো মানে থু ভাই ওদের শেষ করি মামি কয় ওটার কোনো ই নেই, অত ভ্যালু নেই। আমি কি ডাকুন না আচ্ছা বেলু নেই বুঝছি তো কমন এটি পড়লি আমি তো কইছি আগে কইছি না একবার ইঞ্জিনিয়ারিং লাইন ইঞ্জিনিয়ার জানি ওয়ান ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার গড়বাড়ি বানায় কি ইঞ্জিনিয়ার সায়েন্স নিয়ে পড়া লাগে। বুঝছি এনে সব ওরে ওহিনে হাতে কলমে শিক্ষা দেয় ওটা সায়েন্স নেওয়া লাগে না হ্যাঁ হে মামিও কইছে হাতে কলমে শিখে কারিগরি এইসব সায়েন্স আর হাতের কাজ শিখে নাকি কম্পিউটার কাজ শিখে এই শিখে আসলে অন্য কিছু হইতে পারে না ওরা আপনি না অন্য কিছু দেয়নি হচ্ছে আয়েশা বেগম হ্যাঁ তাহলে এই যারা পাইলট ছোটকাল থেকে আগে থেকে পাইলট স্কুলে পড়ে ওঠে না ডক্টর আগে ডক্টর স্কুলে পড়ে ওঠে না কারণ কি ডক্টরে পড়তে গেলে তো অনেক কিছু জানা লাগে ইংলিশ জানা লাগে ওই জানা লাগে এই জানা লাগে পাইলট ও জানা লাগে না ভাই ও তো একে সোজা সব দেশের ভাষা শেখা লাগবে এক লগে পাইলট জিনিসটা কি ওই অনেক যন্ত্রপাতি নিয়ে পড়াশোনা করা লাগে এক জায়গায় যাই কেউ কথা বলা লাগে না ওটা তো ইন্টারের পর হয় না অত বড়টা ডাক্তারের থেকে তো পাইলট একটু কঠিন এই জন্য ওইটা ছোট জানি বলে পাইলটের সুইচ সুইচ অনেক কোনটা এসে ডাক্তার মানে একটা বোঝা যায় মানে এটা ইন্টার পর হয়েছে কি আয়েশা বেগম তো ছোটকাল থেকে অনেক পড়া লাগে না এটা স্যার আয়েশা বেগম ওটা কি সহজ না ওটাও কঠিন আছে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার না তুমি কোনটা কঠিন পাইলট ও নাকি লয়ার তেমনি সোজা ওরা সোজা আছে পাইলট সব আপনি এত আইন মনে রাখতে পারবেন ভাই অনেক কোনটা ওরা ওই লতে দেওয়ার পরে ওই অনুসারে সম্পূর্ণটা করতে অসুবিধা এই মোবাইল আমারটা করি তোরটা করি এটাকে বাকি জলে ভালো সেইটা করি আমার দ্বারা না ওটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ চার্জ নাই সারতে না কইছে আয়েশা বেগম তার সংসারের যাবতীয় কাজের ফাঁকে বাড়িতে একটা হাঁস মুরগির খামার গড়ে তুলেছেন এই খামার থেকে সারা বছরে কম বেশি ডিম উৎপাদন হয় এক বছর এই মাসে উল্টে গেছে চলে গেছে এক বছর পর সরকারি মাছের খামার দেখতে যান এরকম কি খাচ্চোর ওরা উড়েই যাবে ওরা উঠে যাবে গিয়ে যান আয়েশা এবং এরপর থেকে তার মাথায় হাঁস মুরগি খামারের পাশাপাশি মাছ চাষ করার আগ্রহ জাগে এক বছরে হাঁস মুরগি খামার থেকে ডিম বিক্রির নিট আয় 20,000 টাকা দিয়ে বাড়ির পাশে নিট হয়েছে মোট জমিতে পুকুর করে বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেন দুটি খামারে নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন হাঁস মুরগি খামার থেকে ডিম বিক্রি না গেছে কি তেলা বোকা দুটি খামার নতুন করে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন হাঁস মুরগির খামার থেকে ডিম বিক্রি এবং এক বছর পরে পুকুরের মাছ বিক্রি শুরু হলে আয়েশার উপার্জন বাড়তে থাকে কার উপার্জন বাড়তে থাকে আচ্ছা 3 জন সন্তানের পড়াশোনার খরচ এবং সংসারের অন্যান্য যাবতীয় খরচ মিটিয়ে আয়েশার সঞ্চয় বাড়তে থাকে আয়েশার মাছ ও হাঁস মুরগির খামারের কাজকর্ম বৃদ্ধি পাওয়ার তার স্বামী খুবই খুশি সে সরকারি চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারে শহরের চাকরি ত্যাগ করে গ্রামে স্ত্রী খামারে যোগ দেন উভয় প্রচেষ্টায় তারা বেশ কিছু জমি হাঁস মুরগি মাছ চাষের আওতায় নিয়ে আসেন 12 জন নারী পুরুষ শ্রমিকও নিয়োগ করেন প্রত্যেক শ্রমিকের কাজও বুঝিয়ে দেন তারা ভাই এটা কি মানে কি অন্তর্ভুক্ত একটা ব্যবসা সংগঠন এর বিকাশ মানে একটা ব্যবসা শুরু করার প্রাথমিক ধাপগুলো ওটাই করে এটা তো বিমলা পাওয়ার আছে এটা বন্ধ করে বাহ আমার চোখ ধরে আমি এই জন্য ওইটা আনছি এটা চোখ ধরে এই মোবাইলটা এত পাওয়া রাখছি মাঝখান থেকে বন্ধ এই চোখ ধরে দিই
আমার চোখ ধরে বন্ধ করে নি আর জিজ্ঞেস থাকুক কই জিজ্ঞেস আচ্ছা ইনসাও কিছু আয়েশার মাছ ও হাঁস মুরগি খামারের কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় তার স্বামী রহমত আলী শহর থেকে ছুটি গ্রামে আসেন। মানে এই নিতে এইটাই লাগছে শহরের চাকরি ত্যাগ করে। উভয় পৌঁছে তারা বেশ কিছু হাঁস মুরগি হ্যাঁ, ক্রয় করে নিয়ে আসেন। তো এটা কি ব্যবসা না? পানি এটা ব্যবসা। আচ্ছা 12 জন আয়সা এই 12 জন কইছে ওরা পড়ছি আমি। আয়েশা এবং রহমত পালাক্রমে শ্রমিক কর্মচারী এবং খামারসমূহ তাদের তদারক করেন, ডিম ও মাছ বাজারজাত করে বেচাকেনার ব্যবস্থাও করেন। তারা তাদের সাফল্য দেখে গ্রামের অনেকে তাদের অনুসরণ করে গ্রাম এলাকা জুড়ে হাঁস মুরগি খামার এবং মাছ চাষ শুরু করেন। ডিম ও মাছ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকারি নিয়মিত আসে আয়েশার গ্রামে। কয়েক বছরে এলাকাটি কৃষি হাঁস মুরগির জমিতে হাবিজাবি হইয়া গেছে। আমার লাগে একটা মেয়ে পড়ছিল এসএসসি পরীক্ষা নাম হয়েছে 1 রোল দুবাগাড়ি স্কুল সামরিতে জাহান আয়েশা আমার আসলে 3 রোল। তাহলে আপনি দুবাকাটি পড়তে? না সিঙ্গাটি পড়ছি তো আমার স্কুলে দুবাগাড়ি স্কুলের একজন। সিঙ্গাকাটি পড়ছিল? হুম তাই কেন আপনি দিতে পারেন না? প্রথম পড়েন না? সিঙ্গাটি হল পড়ছিল ওই সময় দুবাগাড়ি স্কুলে ফার্স্ট আসলে হায় আয় সামরিতে জাহান আয়েশা ও পড়ছে আমার বাম পাশে আর আমি হামদিতে? সামরিতে এবার জাহান আয়েশা তোমাদের এই কোনা দিয়ে চাইলে দেখা আছে কি দেখা যায়? তাদের ঘর। ও এই জানেন এমনি কাশ্মীরের পাশে একটা পোলাপ হয়েছে, হ্যাঁ আমার হন কলেন, হ্যাঁ পোলাটা বিড়ি খেয়ে আইছে সায়েন্সের তো এমনি বিড়ি খেয়ে আইছে না হয়েছে না বোন দেখ আচ্ছা বুঝি 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 ঠিক আছে। কোন ক্লাসে থাকা যাইতেছে না কইতেছে এখন আইছে একজনে মানে হে হয়েছে কি মানে আই দেখে মানে একটা স্যার কামরুল স্যার মানে এইসব দেখে নাই বন্ধু পাইছে ওকে খাইস কিনা বিরিয়ায় তোরা না ডাক্তার হবে তোরা যদি খাওয়া জনগণে করবে কি এই কইছে না আমি পোলাটার গাইতে কোন দেয় হুঁসেই বান্দর বাচ্চা বিড়ি কি ইয়ারি করতে আইসো এইবার ওটারে বার ধাক্কা দিয়ে ওই বাইট করে বয় রেখছো অনেকক্ষণ তোর গাছ যে সরবে ওটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ এবার আর একবার আমাকে ক্লাসে আইসে না একটা কেজুয়ালটা বইছে না কই শার্ট অনেকখানি শার্টের 3 সিটে বিভিন্ন শার্টের 3 সিটে খুললে এবার বই রয়েছে জামাটা খুললে না তুই জামাটা খুলে আমি খুলে দেবো আয় 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 খুলতে গেছে এখন তো বোর্ডের স্যার দেখা বোর্ডের স্যার মানে 3 সিটে পুরো খুলে বই রয়েছে মানে সে পিছনেও মাই সামনেও মাই এর মধ্যে মাঝখানে একটা বেঞ্চ গেছে মানে 3 সিটে পুরো করে এখন খালি 2টা বুদম লাগানো আছে এখন যাইয়ে না চাই কত গরম লাগছে খুললে না ও একটু দেবে না খুললে না আর দিয়ে যাবে খুললে দে বান্দর বাসা সোফাটি লাগাই দিব অসভ্য সিনে ফুট কি হচ্ছে না আবার এবার ই ঘরে ওমে যা এবার ওই কোন পিসের মেয়ে আমি আছে না পারো কইছে এই ব্যবসায়ের বিভিন্ন দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেন এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় অন্যচিন্তে বাধ্য বিভিন্ন কার্যাবলী সম্পাদন হয় কিন্তু এই কার্য সম্পাদনে কর্মীদের মধ্যে একটা পারস্পরিক অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয়। পারস্পরিক এই অধিকার ও দায়িত্ব কাঠামোই সংগঠন এই আইবে আবার আরেকটাই লাগে না দরকার নেই পরে পরে দাদা পরে একটু পরে সব কথা জমাইরা পরে শুনবো। সুতরাং সংগঠন হচ্ছে ব্যবসায়ের ভিত্তি এইটি গুরুত্বপূর্ণ ইতিহাস বুঝছি ব্যবসায় ভিত্তি কি সংগঠনের বিভিন্ন অংশ একসঙ্গে ধরে রাখা এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় রূপরেখা তৈরি সাংগঠনিক কাঠামোর কাজ। তাছাড়া বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন নিয়ম শৃঙ্খলা গড়ে তোলা ইত্যাদি সাংগঠনিক কাঠামোর অন্তর্গত। ব্যবসার আয়তন উৎপাদিত পণ্যের প্রকৃতি পরিমাণ শিল্পের প্রকৃতি উৎপাদন প্রক্রিয়া শ্রমিকের দক্ষতা প্রকৃতির উপর ব্যবসায়িক আর সাংগঠনিক কাঠামো নির্ভরশীল। সংগঠনের প্রধান সমস্যা প্রক্রিয়া শ্রমিকের দক্ষতা প্রকৃতির উপর ব্যবসায় সংগঠন কাঠামো নির্ভরশীল আইবি সংগঠনের প্রধান সমস্যা হচ্ছে একই বিষয় কবি জানো কবি উৎপাদন প্রক্রিয়া শ্রমিকের দক্ষতা প্রভৃতির উপর ব্যবসায় সাংগঠনিক কাঠামো নির্ভরশীল না ব্যবসায় সাংগঠনিক কাঠামো নিচের কোনটির উপর নির্ভরশীল? এত বড় দেবে না ভাই না একটা দেবে যে শ্রমিকের দক্ষতা না বিজিবি গণসংগঠিত উৎপাদন সমস্যার মধ্যে দায়ের উৎস বন্টন নিশ্চিত করা
তা না হলে কোনো সামাজিক সংগঠন টেকসই হয় না। ব্যবসায় সাংগঠনিক কাঠামোর বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও শাখার কাজকর্ম নির্দিষ্ট করে ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের পদগুলো ক্রমানুসারে সাজালে তা হাতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোর যে সুস্পষ্ট চিত্র পাওয়া যায় তাকে সংগঠনের চিত্র বলে। সংগঠন ব্যবস্থাপনা যত সুন্দর ও সুষ্ঠু হবে, ব্যবসার সাফল্য তত বেশি হবে। সুতরাং সংগঠনই হলো ব্যবসায় বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয়। এটা না এলে আমি কালকে পড়াইতে এমন না। সংগঠন ব্যবসার বা যে কোনো সামাজিক উৎপাদনের মৌলিক বিষয়। সংগঠন মানে যে কোনো ব্যবসার মৌলিক বিষয় কি? সংগঠন। একটা ভালো সংগঠনের কতগুলো প্রবণতা অবশ্যই থাকা যায়। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি। সংগঠনের প্রথম ধাপে ব্যবসার উদ্দেশ্য কী হবে তা নির্ধারণ করতে হয়। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি অনুসারে ব্যবসার সাংগঠনিক রূপ তৈরি করতে হয়। এই উদ্দেশ্যসমূহের মধ্যে কোনটি মুখ্য, কোনটি গৌণ, কোনটি স্বল্পমেয়াদী এবং কোনটি দীর্ঘমেয়াদী তা নির্ধারণ করে নিতে হয়। ব্যবসার কার্যাবলী নির্ধারণ। ব্যবসার উদ্দেশ্য ও প্রকৃতি ঠিকমতো নির্ধারণ করার পর ব্যবসায় সমগ্র কার্যাবলী বিশ্লেষণ করা হয়, যেমন উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, শ্রমিক কর্মী নিয়োগ, শ্রমিক মালিক সম্পর্ক প্রভৃতি। সেজন্য প্রয়োজন হয় হিসাব রক্ষক, বিজ্ঞাপন প্রচার, পণ্য মজুত ব্যবস্থাপনা ইত্যাদি। কার্যাবলী বিভাগ। কার্যাবলী বিশ্লেষণের পর কাজের ধরন ও উদ্দেশ্য মিল অনুযায়ী কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একই বিভাগের সহায়ক কাজগুলো আবার উপবিভাগে ভাগ করা হয়, যেমন উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব রক্ষক বিভাগ, প্রচার বিভাগ ইত্যাদি। অনেক সময় কোনো ব্যবসায়ী আঞ্চলিক ভিত্তিতেও ভাগ করা হয়। কয়েকটি শাখা একত্রে আঞ্চলিক বিভাগ হিসেবে গণ্য। কর্তব্য বন্টন। ব্যবসায় প্রতিটি কর্মীর উপর একটা নির্দিষ্ট কাজের ভার অর্পণ করা হয়। অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে প্রতিটি বিভাগে ও উপবিভাগের প্রতিটি কর্মী সুনির্দিষ্ট কর্তব্য স্থির করা হয় এবং যে কর্মী যে কাজে অভিজ্ঞ ও দক্ষ তাকে সেই কাজই দেওয়া হয়। অধিকার ও ভার বন্টন। ভার অর্পণ বলতে কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে বোঝায়। প্রতিটি কর্মীকে স্বাধীনভাবে নির্বিঘ্নে এবং যথাযথভাবে কাজ করার অধিকার দিতে হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা তার কর্তৃত্ব বা ক্ষমতার একাংশ তার অধস্তন কর্মীকে অর্পণ করেন। আবার অধস্তন কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এই দুটি ভিন্নমুখী প্রবাহ অব্যাহত থাকলে সংগঠন সফল হয়। মানে সেকেন্ড ম্যানেজার, ফার্স্ট ম্যানেজার। কমলাবাবু কমলবাবু। দেখছি মনোযোগ আছে নাকি। তা 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করে। 500 কুইন্টাল কি? 100 কুইন্টালে 100 কেজিতে 1 কুইন্টাল। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন করে। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন করে। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় 55 কুইন্টাল। এই 655 বিয়োগ 655 কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে। প্রশ্ন হতে পারে, পারবে বের করতে? প্রান্তিক উৎপাদন কি? প্রথম কত উৎপাদন ছিল, পরে কত উৎপাদন হয়েছে, এটা বিয়োগ করছে। অর্থাৎ অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বাড়ল 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, 60 কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন। বুঝছ? 55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে মোট, গড় এবং প্রান্তিক উৎপাদনকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এটা বুঝছো কিছু? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন প্রক্রিয়ার উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। এক পর্যায়ে উপকরণটি আরও বাড়লে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে।
ফলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। সাধারণত কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই বিধিটি কার্যকর হয়। উল্লেখ্য, প্রথম দিকে উপকরণ বাড়ানোর তুলনায় উৎপাদন বেশি হারে বাড়তে থাকে। মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এই কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন বেশি হয়, অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ শ্রম নিয়োগ করতে একটু ধরতে পারো থাকলে একটি পর্যায়ে এসে ভূমির তুলনায় শ্রম অনেক বেশি হয়, শ্রমের প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। একে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। নিম্নের সূচি ও চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা যায়। উক্ত সূচি থেকে মোট উৎপাদন, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা যায়। মোট উৎপাদন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার মোট পরিমাণকে মোট উৎপাদন বলে। এখানে ভূমির পরিমাণ স্থির ধারে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা যায় তাকে মোট উৎপাদন বলে। এই মোট উৎপাদন কি? মোট উৎপাদন এই যে মোট উৎপাদনটা কি? মানে ভূমির পরিমাণ স্থির ধরে শুধুমাত্র শ্রম উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে। জমি স্থির করে তারপর যে নিজের শ্রম দিয়ে উৎপাদন করে না। মোট উৎপাদন বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। উক্ত চিত্র থেকে দেখা যায় শ্রমিকের পরিমাণ যখন 7 শ্রম ঘন্টা তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এদিকে সর্বোচ্চ কম নেই না, তাহলে 7-এর জায়গায় এই মোট উৎপাদন 60, শ্রমিকের পরিমাণ 7। কিন্তু নিচে না, নিচে সবচেয়ে উপরে নাই গ্রাফটা বুঝছো? তুমি এদিক দিয়ে হিসাব করবে, এই যে শ্রমিকের সংখ্যা, যখন একজন এটা মোট উৎপাদন। এখানে দেখেন এখানে মোট উৎপাদন আর এটা শ্রমের 1 2 3 থেকে 8 পর্যন্ত, তাহলে এখানে 1 আছে 10 পর্যন্ত যায়। 11টা এই 10 20 30 50 60 এখানে 60 পর্যন্ত দেশ। তাহলে 60 কি সর্বোচ্চ? এখন দেখেন এইটা 60 আছে, এর লাগে 60 এই 1 সমান 10, এইতে 10 20 বুঝছি আমি যেটা পারি। এই অঙ্কটা আইবে, জানি অঙ্ক হয় যদি একটা না ভাই, ওদিকে আরো 3 সিটে দেখিস। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটি হচ্ছে গড় উৎপাদনের অঙ্ক। তাহলে গড় উৎপাদন, মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। আমাকে বুঝো কি কইছি? মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে মানে গড় উৎপাদন পাওয়া যায়। মানে এই যে মোট উৎপাদন, এটা কি মানে কি উৎপাদিত হইবে ওইটা? মোট উৎপাদন মানে আমি কই উৎপাদন আমি বুঝছি, এই কত মোট শ্রম ব্যয় করে যেগুলো হ্যাঁ, এই যে মোট শ্রম উপকরণ, এটা কি উপকরণ? মানে এই যে কোশ্চেন না মোট জানি না, মানে এই কি লেবার মানে যে জগতে কাজ করে তারা, তাদের দিক যে জিনিসটা উৎপাদন করছে এটা ভাগ দিতে হবে। মোট উৎপাদন মানে সব থেকে কোনটা বেশি উৎপাদন হয়েছে এই আর কয়টা শ্রম বাইরেছে, কয়টা শ্রম করছে, মানে 11 জনে মিললে জানি 50 কুইন্টাল দামি করছে, এই ভাগ করে তো গড় উৎপাদন বাইরে দিয়ে মানে কিটা একজন করে। প্রান্তিক উৎপাদন 1 একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের অর্থাৎ শ্রম ও মূলধন ফলে উৎপাদনের যে পরিবর্তন তাকে বলে প্রান্তিক উৎপাদন। এটা ইজি ভাই
এই মনে রাখতে আম ব্যাপারে এতগুলো মনে রাখা যায় না না। মুখস্থ করতে কই নি, কি কইছে এটা ক লাগবে না, আপনি পড়তে থাকেন। তুমি বুঝছো? না, এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের অর্থাৎ শ্রম বা মূলধন ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক একক উৎপাদনের উপকরণের পরিবর্তন কি প্রান্তিক উৎপাদন বলে। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক। এমসিকিউ চাইবে, শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলবো। অর্থাৎ এক একক মূলধন বা এক একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। ও আমি বুঝলাম, ধরো আগে 10 জন কাজ করতে, এখন 12 জন হয়েছে, এখন ধরো কাজের ফলটা একটু বেশি হবে না, ওইটাকে প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত মানে প্রান্তিক। 50 নং পৃষ্ঠার সূচি থেকে দেখা যায় শ্রম উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 শ্রম ঘন্টা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 24 কুইন্টাল হয়। দেখলাম না, এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 24 বিয়োগ 10 14 কুইন্টাল, মানে যতটুকু বাড়ছে। একইভাবে শ্রম উপকরণ নিয়োগ 3 শ্রম ঘন্টাতে বৃদ্ধি করলে মোট উৎপাদন দাঁড়ায় 36 কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন হলো 36 বিয়োগ 24 12 কুইন্টাল। ব্যক্তি একটা বিয়োগ করছে। গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। উক্ত সারণীর ভিত্তিতে গড় ও প্রান্তিক উৎপাদনের নিম্নত চিত্রের মাধ্যমে দেওয়া হলো। জন 1 তখন 10। চিত্রে ওএক্স অক্ষ প্রান্তিক উৎপাদন বাড়তে থাকলে গড় উৎপাদনও বাড়তে থাকে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে তখন গড় উৎপাদন বাড়ে। এটা বুঝছো কি কইছে? এই জন্য প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকে। চিত্রে শ্রমের নিয়োগ 2 শ্রম ঘন্টা হলে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি। বাহ, অধ্যায় শেষ। কত ছিল ওটা? এটা হামন। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে, এনে যাও। প্রান্তিক উৎপাদন যখন গড় উৎপাদনের উপরে থাকে এবং কমতে থাকে তখন গড় উৎপাদনও কম হারে বাড়ে। এই অবস্থায় কিছু দূর পর্যন্ত গড় উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখার নিচে থাকে এবং বাড়তে থাকে। চিত্রে শ্রমের নিয়োগ 5 শ্রম ঘন্টা হলে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে বেশি হলেও তা কমছে, কিন্তু শ্রমের ব্যবহার 3 শ্রম ঘন্টা হলে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন পরস্পর সমান হয়েছে। এরপর থেকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয়ই হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম থাকে। তুমি ঘুমাও না, দেখো। ঘুমাইতে হয় না, পড়াশোনা আলিস্যি দেখা যায়। গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। এইটাই কখন সর্বোচ্চ বিন্দু ছেদ করে? যখন গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় তখন না, যেসব প্রান্তিক উৎপাদন বেশি হয় এই সময় উৎপাদন এদিকে হচ্ছে গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় প্রান্তিক উৎপাদন রেখা তখন গড় উৎপাদন রেখা সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। এদিকে যে গড় উৎপাদন যখন সবসময় বেশি, অর্থাৎ গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হয়। আইবে যে গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কিরকম হয়? চিত্রে শ্রম উপকরণ 3 শ্রম ঘন্টা নিয়োগ করে, এই বিন্দুতে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। উৎপাদন ব্যয়। রাজশাহীর নুরু মিয়া 2 একর জমিতে লিচু বাগান করেছে। বাগানে প্রায় 100টি লিচু গাছ আছে। এ বছর বিভিন্ন ধরনের উপকরণ বাবদ 20,000 টাকা ব্যয় হয়। লিচুর ফলনও ভালো হয়। নুরু মিয়া ও তার ছেলে ঘুম ও আরাম ত্যাগ করে বাদুড় ও অন্যান্য পাখির উপদ্রব থেকে বাগানকে রক্ষা করে। এই লিচু বাগানের জন্য 2 ধরনের খরচ হয়। 1 নম্বরে উপকরণ বাবদ ব্যয় অর্থাৎ আর্থিক উৎপাদন ব্যয়, এবং 2 নম্বরে ঘুম ও আরাম ত্যাগ, এটা একটা ব্যয় অর্থাৎ মানবিক কষ্ট। এটা হচ্ছে মানবিক কষ্ট, আর এটা কি? আর্থিক উৎপাদন টাকা পয়সা। প্রকৃত উৎপাদন ব্যয় পরিমাপ করতে হলে এই 2 ধরনের ব্যয়কেই বিবেচনা নিতে হবে। এদের সমষ্টিকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে।
এই দুইটা। প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়। কোনো উৎপাদনী প্রতিষ্ঠার ভাড়া বা উপকরণ বা শ্রম শক্তি ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্মে কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি। অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তার নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন ব্যক্তি মালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব না করে মুনাফাকে তার সেবায় পারিশ্রমিক হিসেবে গণনা করে। এক্ষেত্রে মালিকের যে কোনো রকমের ভাতাদি অপ্রকাশ্য ব্যয় হিসেবে গণ্য হয়। কি কইছেন কত? জানি না, না এই কইতে বুঝে দিবে। বুঝেই নেই আমি, এই তো আপনার দিকে চাইছি। এখানে ধরো একজনের একটা মুরগির ফার্ম আছে, হে প্রতিদিন নিজের কাজ করতেছে না, তা হে যদি অন্যটা ফার্মে যে কাজ করতে হে ডেলি ওই জায়গায় দিয়ে 1000 টাকা পাইতে না বা 500 টাকা পাইতে না। এখন এই জায়গায় কইছি কি ওই 500 টাকাটা সে নিজে নেয় না, সে আরো মুরগি কিনে লাগবে, কিন না তার নিজের ব্যবসাটার বৃদ্ধি করে, মুনাফার্জনের লক্ষ্যে ব্যবসাটার বৃদ্ধি করে, বুঝছো? ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। উপরে আমরা আর্থিক উৎপাদন ব্যয়, প্রকৃত উৎপাদন ব্যয়, প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের ধারণা পেয়েছি। এবার আমরা ব্যক্তিগত ও সামাজিক ব্যয় সম্পর্কে জানব। কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ আর্থিক ব্যয় এবং অপরাপর অপ্রকাশ্য ব্যয় করে এদের সমষ্টিকে ব্যক্তিগত ব্যয় বলে। এক কথায় উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিগত সব ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য ব্যয়ের যোগফল হচ্ছে ব্যক্তিগত ব্যয়। উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে সেই পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয়। যেমন মোটর গাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এজন্য সমাজকে স্বাস্থ্য ও চিকিৎসা বাবদ যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে সামাজিক ব্যয় বলে। সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয় প্রতিফলিত হলেও ব্যক্তিগত ব্যয় সামাজিক ব্যয় প্রতিফলিত নাও হতে পারে। সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও তা সাধারণত ব্যক্তিগত ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হয় না। ব্যক্তিগত পার্সোনাল ও এর বোঝো না এলো। আচ্ছা, তুমি যে মোটর গাড়ির ধোঁয়া তুমি এলাকায় ছড়াবা না, এইতে হ্যাগো একটা খরচ আছে না। এই মোটর গাড়ি ধোঁয়ার কারণে কী ক্ষতি হতে পারে? স্বাস্থ্যের একটা ক্ষতি হয় না, হ্যাগে চিকিৎসা করতে হয় না, আবার চিকিৎসা করতে যাওয়া লাগে না, স্বাস্থ্যের ক্ষতি হইলে। এটা কি ব্যয়? সামাজিক ব্যয় না এটা? ব্যক্তিগত কেমন? ব্যক্তিগত ব্যয় কি? নিজ সম্পর্কে যে ব্যয় রয়েছে ব্যক্তিগত ব্যয়। এই যে তুমি মোটরসাইকেল চালাই গেছো, সমাজের ক্ষতি করছো, সমাজের মধ্যে ডাক্তার দিতে গেছে, ব্যক্তিগত ব্যয় তোমার নিজের টাকাটা ওইটাকে ব্যক্তিগত। নেক্সট অধ্যায় আমরা রানিং করতেছি 11টা বাজে। তার থেকে আজকে বারটা কমাইতে হলে কালকে কোনো সমস্যা নেই, এমসিকিউ দেখুন বা ফাতেমা লেগে 4 ঘন্টা দিলাম, সকাল থেকে না এলাম, বিকেল একটু আগে ভাগে এলাম, আমাকে বলতে বলতে রাত্রি শেষ। কালকে তোমার লাগলে 1 ঘন্টা দিলাম সময়, আর 3 ঘন্টা দিলাম। এই আমরা শেষ করছি কত? 4th অধ্যায়। আজ তুমি করতে পারলে এই যে দ্বিতীয়, তৃতীয় আর এই সপ্তম তুমি শেষ করছো বিদেশি করতে। বিদ্যে আমি দ্বিতীয়, তৃতীয়, সপ্তম শেষ করছি রিডিং করছি। আমি দ্বিতীয়, তৃতীয়, সপ্তম শেষ করছি। আর তুমি যেরকম কয় তোমার নিজের ক্ষতি রান্না মানুষের ক্ষতি? আমি করছি বৃদ্ধি বানানো সেই ক্ষতি। ওই কাপড় রাত দিয়ে দিতেছিস না, ওই যে 4টা দিন থেকে এই যে মেন বৃদ্ধি অ্যানকর বিদ্যুৎ কই আমি কি জানি দ্বিতীয়, তৃতীয়, সপ্তম শেষ করছি। হাতের ঠিক আছে, ভালো করে আবার কথা। আমি দ্বিতীয়, তৃতীয়, সপ্তম সব শেষ করছি আজকে না, কালকে 2টা অধ্যায়,
কালকে একটা অর্ধা আর সকালে একটা অর্ধা এবার একটা অর্ধা। মানে আমি পড়াইতে রাখলাম তো একটাতে পড়ছি কত বিতে 3 শেষ করছো তুমি বিতে 3 শেষ করছি। মিথ্যা আচ্ছা আপনার বিশেষের প্রশ্ন জিজ্ঞেন। শুধু কাজ দিয়ে তুমি প্রতি কথা করে আসো তো এদিকে তো অবিশ্বাস্য মানে হাঁসটা থামাইছি হ্যাঁ পারে না আসা ভালো মন ভালো থাকে হাতটা ভালো থাকে হ্যাঁ কোনোতে বড় মানুষ হাসতে তো নিজে শিখতে কান্না তো মানুষ শিখিয়ে দেয়। কোনোতে আসছে এখন সহজ 70 থেকে 80 শেষ করি কি আচ্ছা শেষ করেন। কি কোনো রহস্য নেই 70 থেকে 80 ওটা গড় উৎপাদনের সূত্রটা জানি কি মোট শ্রমের উৎপাদন ভাগ মোট উৎপাদন আচ্ছা তুমি একটা কাজ করো মোট উৎপাদন ভাগ মোট শ্রম। একটা খাতা লইয়া সব সূত্রগুলো লিখে লো 2 থেকে 3 দেশ। এই যাওয়ার সময় সূত্রটি দেখতে দাও ওই পরে পরে এই বাইরা ওই এর কত সূত্রটা কি মোট উৎপাদন ডিভাইডেড মোট শ্রম উৎপাদন। আচ্ছা আমি কারণ না সুইচ অন করো ওই যে 16 লাইটটি অনেকক্ষণ জ্বলতেছে পাওয়ার কম চার্জার ছিল না চার দেওয়া ছিল না। হ্যাঁ সময় লাগবে না আরে তাই না এদের 1 পৃষ্ঠে 2 পৃষ্ঠে 3 পৃষ্ঠে হ্যাঁ 4 পৃষ্ঠে 4 পৃষ্ঠে তাই না কারেন্ট আওয়া লাগবে না কারেন্ট দেবি কি লাইট আছে কইছে একটি দেশের জাতি বা এর ধারণা থেকে সেই দেশে আপনার ওদিকে কারেন্ট নাইলে আপনার ফোন দেন হ্যাঁ কি কইছে দেন আপনি দেন আমি দিই বাদলিয়ে দেয় বাদল বাকের বা দল বাদল দিলে ভাই জানো এই বাদল দিলে আপনার বড় না হ্যাঁ নাম বাদল কি কম বাদল দেয় আরে বাদল দিলে যাক বাদল দেয় না এই যে এটা আছে না এই যে রাহুল আর বাপের লগে এক ক্লাসে পড়ছে আরে আল্লাহ কত বড় একাই কি বাদল দিলে আচ্ছা সবাইয়ের মধ্যে কি আপনি ছোট এই আমি ছোট বাবারা 5টা পাই হুম সাইডে ভাই একটা বললো লাস্টের জন্য 2টে মাই ছোট দিন তাই এই সাইডে যে একটা বললাম বাবু 4 নম্বর তাই আমি ছোট বোন আর যে মাই দুঃখ এটি 5 নম্বরের এই হারা কত বড় তাই হ্যাঁ আমার 6 ছোট একটা বিয়ে সেট হয় তাহলে হ্যাঁ ছোট হয় কেমন বিয়ে হইলে কি মেট্রিক পরীক্ষা দিয়েছে আর ইন্টার পার্সোনাল করেন পড়তে আসে আর যে একটা ছোট সেটা পরে 7 আপনার ওই বোনের লোক আর বড় কি সবাই বোন না ভাই কে একদম বড় গোষ্ঠীর গোষ্ঠীর বড় এরা নিখিলে ভাই নীতি আছে নিতই হ্যাঁ বলে হ্যাঁ মাইয়ে নেই হ্যাঁ এটা মাইয়ে আছে ভারত গেছে কি করতে অন্য জায়গায় থাকে পলাইতে পড়াই এই দেশে অনেক টাকা পয়সা জিনিস এই ওই যে আছেন থালাপতি বিজয় এই মুখ্যমন্ত্রী দেশ মুখ্যমন্ত্রী কি হইলো? তামিলনাড়ুর মেইন জানবো তামিলনাড়ু মানে মানে হে যে জায়গায় খায় হ্যাঁ নেই কিন্তু পুরো ভারতের তো আর হইতে পারে না হ্যাঁ তো নরেন্দ্র মোদী এত খায় কিন্তু আস্তে আস্তে হইয়াও যাইতে পারে ভাইয়া পারে না নরেন্দ্র মোদী এত টেরেন ভুল সারা দেখতেছি না কারণ ওই দেখেন একবার দাঁড়াইছে হ্যাঁ এই সময় অতটা ও ছবি করে দেখতে হবে
এইটা ঠিক না বলতে তো নাকি ছবি করে আবার ফেমাস না সবাই চেনে না এর লেগে কিন্তু মুভিগুলো অনেক সুন্দর না ছবি রাজনীতি সম্পর্কে যেমন করছেন বাস্তবে কি ওইরকম ওই রকম কি হয় কিন্তু মুভিগুলো অনেক সুন্দর ওর বললে 51 বছর চাই এই 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 খালি বিদ্যে ও নিজে করেছে হয়েছে সাক্ষাৎকারে গেছে 51 বছর বয়সী তামিলের থালাপতি বিজয় নামে সবাই তাকে এই জীবনও বেশি সবাই 51 বছর এত বেশি হইবে না ভাই বুঝোয় না 51 বছরের বয়স এই দাড়ি দুড়ি পাক কি গেছে দেওয়া না তুমি সাদা হ্যাঁ হ্যাঁ পাকছে এখন তো মুভি করলে মানে বুঝাইবে না কি রে ভাই এখনো আছে কি এই নরেন্দ্র মোদীরে বুঝে আর বসে আসি ভারতের সবগুলো এলো শালা এই তো কি যেন ওর পর 45-50-এর কাছাকাছি কয় কি বুঝোই না জানো ওরা খায় কি কি করে যেন কি যেন খায় একটা জাতীয় ধরো ওই চক্ষু দিয়ে ঠাড়া ঠাড়া ফুটিয়েছে কিন্তু জানো কেমনটা এই খাসকাটা ফুটে গেছে ছাপ ফুটে গেছে যতই খাও এবার ফিটনেস ভাঙবে না না ও ই করে কঠোর পরিশ্রম করে ওই হাত ভাঙি গেছে আবার শুটিং শুটিং চল ও নাকি শুটিং অনেক কম কথা বলে আর নাকি যেটা করছে না কই দিয়েছে যে ও কম কথা মানে কম কথা কয় কাজ বেশি করে বেশি ওর কথা কম মানে ওই যে শুটিংয়ে যে আমরা যে সময় মজা করি কিন্তু ও এইটা করে না ও আর নিজের ডায়লগুলো প্র্যাকটিস করে এটা যে কোনো কাম বেশি কাজ করে বেশি আগেই তো পারেনি মনে এই কাজ করে দেখি কারণ হাত ভাঙি গেছে এই হচ্ছে ঠিক আছে আল্লাহ ওর এসে মানুষ অনেক অপমান করছে যে তোমার ছবি রিক্সা ব্যানাররাই দেয় আর কেউ দেয় না এই জন্য তার কথাটা আমার ভালো লাগে এই কা আমার সাথে বেড়ানো রিক্সা এই দেখ তার যে কত পরিশ্রম করে যে আমার বিনোদনের জন্য আমার মুভি দেখে এটাই তো আমি আর ছবি দিয়ে ভালো লাগে আমার ছোটো করে দেখতাম তাই না আমি দেখি কিন্তু অতটা ভালো লাগতো না আমি দেখতাম আর ওই প্রিয়তম ছবিটি কিন্তু এই যে নগদে কয়েকটা ভাইরাল হয়েছে না প্রিয়তম ছবিটি কি ভালো লাগছে লাস্টে বরবাদ মুভিটা অনেক মজা ভালো লাগে না ওগুলো কাটি কাট অংশ বুঝে বলবো আমরা কাট কাট এই দেখ উনি মারি করতে গেছে লাস্ট যে মারামারি বাদ হ্যাঁ যে শুটিং করে দেখ দেখ জীবন না হেলিকপ্টার যেই সময় ওর মুখের ব্যান্ডেজটা খোলে ওই সময় অনেক ভয় লাগে জাতীয় আয়ের ধারণাসমূহ মোট দেশজ উৎপাদন একটি নির্দিষ্ট সময় সাধারণত ওই 1 বছর মুভিটা দেখছো না কি তাণ্ডব তাণ্ডব মুভিদের মধ্যে ইতে ওর যে ডিরেক্টর 7 কোটি টাকা খরচ করে 80 কোটি টাকা লাভ করছে 87 কোটি কি এর করে জীবনে সায়েন্স কি না ও জানেন ভাইয়া ওই যে আছে না ওই যে তুফান ছবির মধ্যে একটা চালাকি করছে কি জানেন ভাই ডিরেক্টর লোক কইছে যে এই মুভিটা করবো আমি যদি এটা বিগ বাস্টারে যায় মানে ফেমাস হয় তাহলে যে টাকা উপার্জন করবে এর অর্ধেক আমার দেওয়া লাগবে আর যদি এটা বিগ বাস্টার না হয় এমনি নর্মাল থাকে তাহলে আমি 1 টাকা নেব না কিন্তু ওরা তো ফেমাস হয়ে গেছে ওটার মধ্যে কোনটা মুভি কোনটা তুফান ও হে এই দুষ্টু কুকুর এটা ও এটার মধ্যে দেয় কত 97 না 98 টাকা লাখ কোটি টাকা ইনকাম করছে ও অর্ধেক হয়ে গেল ভালোটা চুক্তি করছে হ্যাঁ কইছে যদি ও তো জানে ওই বেকার আর মুভি তো প্রত্যেক নেই হয় আমাকে মুভি ঠিক করতে বেরিয়েছে এই কি অ্যাপায় আছে না নাইকে নাটকে ও নাকি পরবর্তী মুভি তল্লাক করবে কি হবে এই পারবে না হিংসা অপবিশ্বাসে আলো করবে না ও ভবিষ্যৎ আর কোনো বেইলেস এটা পড়ালে ভালোই লাগে হায় প্রতিবন্ধী কইছে একটি নির্দিষ্ট সময়ে কইছে আপনাদের সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে আচ্ছা ভাই আপনার পরিমাণ নায়িকাদের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে বাংলাদেশ নায়িকা কেউই ভালো লাগে না কেউ অভিনয় ভালো লাগে না তো নায়ক ওই শাকিব খানই ভালো লাগে আর কি আপনার অভিনয় খারাপ এই না সাবার না মার মনে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটা দেশের ভৌগোলিক সীমানার আমাদের মধ্যে ভালো লাগে আরে কোয়েল আছে না কোয়েল তারপর শ্রাবন্তের ইন্ডিয়ান অভিনয়গুলো সুন্দর প্রিয়তমা করছে ওই মাথায় একটু ভালো লাগে অভিনয় টভিনয়গুলো হ্যাঁ অভিনয় টভিনয় সেই উনি কয় কি আমার না মুসলমানের একটা মিল ভালো কয় কি আছে কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ তাই না ইনশাআল্লাহ তা হচ্ছে তামিলের
ওই ফলের মুসলমান হ্যাঁ লাফাতে দিছে হ্যাঁ হ্যাঁ তুই মেয়েদের দিয়ে নামাজ পড়ে কই মুসলমানদের উপর অত্যাচার করে হিন্দুদেরকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ ওই না হিন্দু তুই মা তুই বললে মুভিতে আমি শুট করছি মুভি নিয়ে থামেন আর বউরেও সিঁদুর পরাইছে এইটা পর এইদিকে আমি পড়বো না মার খেবা না দেখছি আগে ওই এটা কথা ওই যে কি জানি কয় কাল পরীকে এই গল্প খেতে গেছে তাদের শেষ করতে হবে হেদিরও দেন একটা শেষ করে দিয়ে একটা বাড়ি যাবো গিয়ে একটা দিন ইয়েদের শেষ করলে অনেকটা বার কমে যাবে আর অর্ধ ছোট অধ্যায় 5টা বেশি একবার শেষ হয়ে যাবে কোনো সময় লাগবে না কয়টা বাজে ও 20 মিনিট শেষ করতে পারবো 20 মিনিট শেষ হয়ে যাবে কেমন চালা আচ্ছা আচ্ছা বুঝছো আচ্ছা আমার এইটা দেখুন কোন লাগে দেখতেছি না আকাশ অথবা নিয়েছি আর আমাদের পিছনে এই সূর্য ডুবে আকাশ উপরে ওই ছাবা দিই না আচ্ছা এই যে কাহিনীগুলো কথাবার্তা হয়ে উঠতে গেছে সব এই যে পরে মাননি কই ভিডিও কই করছে না ভিডিও নিয়ে রেকর্ডিং উঠতে গেছে না কই করছে রেকর্ডিং হয় না থাকো এই থাকো না আমরা একটু পর সময় লাগবে না কিছু মনে করি বাংলাদেশের সময় লাগবে না মনে 2 মিনিট এই মাসিটা কি আবার আছে একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ভাই এটা এমন পড়লে হইবে না এটা অনেক কি কম পৃষ্ঠা কিন্তু এর মধ্যে অনেক বোঝার অনেক কি আছে এর মধ্যে অঙ্ক হয় কিন্তু অনেক কারণ এটা 3-3টে সূত্র আছে এর মধ্যে রেকর্ডিং অফ করুন এখন এমসিকিউ প্র্যাকটিস করবো নি রিয়ের জামাই কয় কি জানে কয় মানে রিয়েরে কইতেছে রিয়ে তোর জামাই তো বিদেশ খায় আইফোন কিন হ্যাঁ রিয়ের জামাই ও আইফোন টেবিল চালাইতে ভালো লাগে না তিনশিলে চালাই হালাইও দিস এই কথা কয় কি ভাইয়া রিয়ে কথা আমার কইতেছে কি ভাইয়া আপনাদেরই পড়তো মনে হয় কেউ আইফোন চালাইছে দেখে আমি এত মানুষ চালায় কেউ হালাই দেন আপনার নাম বড় লোক কজন আছে তো এলাকায় আপনি বিশিষ্ট যে আইফোন চালাই হালাই হলেন কথা রিয়ে জামাই রেকর্ড কথাটা দেয় আইসিলে না এবার আমি কই দিয়েছি দিয়ে ভাই বড় লোক মানুষ হালাই দিতেই পারে এই দিই তো এটা বাংলাদেশের মোবাইল ছেলে মানে মানে এমনভাবে কইতেছি মনে হয় কি অনেক বড় আমাকে কি মোবাইলটা আমি 2 মাস আগে কিনছি ভাই মোবাইলটা দেখলে আপনি 2 মাস আগে কইবেন না বুঝেন না বড় লোকের মানে গরিবের চাপা বেশি আচ্ছা ই কই আমি বললাম আর্থিক অবস্থা তো রোগী ভালো না তুই কিনতে পারবো না তুই তো চাপা মারি লাভ এত বেশি অপমানজনক হয় না তারপর আমি তো ভালো না আমার এই অর্থনৈতিক আজকে ওরা এমসিকিউ দিতে পারেনি 10টা এমসিকিউ দিই
এইটা বের করো। আপনি বের করেন। কোন অধ্যায় প্রথমে বের করো? ওখানে সবই দেওয়া আছে। আপনি ভুললে যান কা ভাইয়া? সিমেন্ট তৈরিতে আমি জিজ্ঞেস করছি কি কি বললেন? আপনি ভুললে যান, আরো একবার এগুলি করেন। আচ্ছা, সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? চুনাপাথর না চীনামাটি? চুনোপাথর। বাসনপত্র ও স্যানিটারি দ্রব্য তৈরিতে কি ব্যবহার করা হয়? চীনামাটি নাকি চামচ? চামচ। হ্যাঁ। চীনামাটি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি? সমৃদ্ধ নাকি খুব বেশি সমৃদ্ধ? সমৃদ্ধ। তারপরে প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমির পরিমাণ কত? 610 হেক্টর নাকি 120 হেক্টর? 610। 610। বেরারামপুরা গ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্রে যেটি লক্ষ্য করা যায়, কুয়াশা নাকি মেঘাচ্ছন্ন? কুয়াশা। বুঝলাম না। পড়ছালাম কিন্তু হ্যাঁ, কোনটা হ্যাঁ কইতে পারবো না, কিন্তু কুয়াশা এক জায়গায় পড়ছালাম। এরকম তো কোনো প্রশ্নই নেই। না আছে। নাই। না, এক জায়গায় এর কাছে পড়ছালাম পুষ্টি কুয়াশা। কুয়াশা পড়ছালাম। এস সমান সমান কি মাইনাস সি? হুম। এস সমান সমান কি মাইনাস সি? কি? এস সমান সমান ড্যাশ মাইনাস সি, মানে এই ড্যাশটা কি? ওয়াই। ওয়াইটা কি কে? আয়। আর সি? ভোগ। আর এস? সঞ্চয়। সঞ্জয়। সঞ্চয়। বাংলাদেশে পানির প্রধান উৎস কয়টি? 3টি না 2টি? 3টি। প্রতিভা কি মানবিক সম্পদ না জাতীয় সম্পদ? মানবিক। খনিজ সম্পদ কয় ধরনের সম্পদ? কি কোন ধরনের সম্পদ? প্রাকৃতিক না মানবিক? প্রাকৃতিক। প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ? প্রাকৃতিক না মানবিক? প্রাকৃতিক। সাংগঠনিক ক্ষমতা কেমন সম্পদ? মানবিক না প্রাকৃতিক? মানবিক। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সিদ্ধিরগঞ্জে নাকি বেরারামপুরে? বেরারামপুর। এই যে মনে রাখা যায় কতগুলো না। কি এখানে? যেসব ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় অর্থনীতিতে তাকে কোন দ্রব্য বলা হয়? স্থায়ী। কোনো ব্যক্তির প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানার জন্য কি জানতে হয়? প্রকৃত আয় নাকি বার্ষিক আয়? বার্ষিক। আর সেটা আনন্দের বিষয় জানো, মাত্র 3:40 থেকে 4টা 20 মিনিট, 20 মিনিটে 7,000। কেমন হয়েছে? খুব ভালো। কন্তানে কয়লা? 12, 13। 13। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নাই কি? হ্যাঁ কি? চোখের পাওয়া নেই? আমার চোখের পাওয়া অনেক ভালো। মানুষের কাজ বয়স হয়ে গেছে তো। মানুষের কাজ সময়কে কয় ভাগ করা হয়? 2 নাকি? 2। শ্রমিকদের ন্যায্য দাবি প্রদান করে নাকি মানুষ নাকি পশু? মানুষ। পিতামাতার আদর কোন ধরনের কাজ? অর্থনৈতিক নাকি ভালো?
পিতামাতার আদর কোন ধরনের কাজ? অর্থনৈতিক নাকি মানবিক? অর্থ ভাই আমি কি লিখছি কন্ত এই জায়গাটা শুনতে সব ভুল। আরে মাথা এমনি কই আমি দিবি কাগজ দিছি ওদের এই এই ক ক কা কা বোঝা যায়। এদিকলে দিকলে না এদিকলে দিক খ না এই এই 22 হঠাৎ এই রিলের কারণ কি? এই জায়গায় লিখছি এই এককালে শুনলাম হুম? না কোন না? অনেশ্বরী কি ডাকতে আছে নাকি? ও ওই কারেন্ট নাই তো ঘুমাই বসছি হঠাৎ বললি কি? আমার নাম তো লয় নাই। এই তো আপনি দেখতে গেছেন ওই তাহলে দেখো যে নিশ্চয়ই নিজেরই করছেন না মেন করছেন এই নিয়ে যে সূত্র ডইবি আচ্ছা আচ্ছা আমি কই এনে কোন সূত্র রইবে এই না উল্টো এনে উল্টো গেছে। আচ্ছা ঠিক আছে না এই জিনিসটা তো উল্টোই গেছে। খারাপ খারাপ আমি দেখলে করি আমি যেটা আমি কি লেগে যা বলেছি না এখন মানুষের কাজ সময়কে কয়ভাবে ভাগ করা হয়? 2 না 3? 2 এই তো ভুল হয়েছে। দুই তো কইছিলাম 3 কইছো। ফার্স্টে দুই কইছিলাম এর আগেও একবার লিখছি ধর মানুষের যদি চক্ষু দুটি থাকতে আর কিছু না থাকতে চক্ষু দুটি আমার ধর চক্ষু মুখ নেই তোমার চক্ষু মুখ নেই তাহলে এইটি দেখতে অভ্যস্ত লাগে এটা ঠিক কোনো খাওয়ান নাই না এই দেখতে অভ্যস্ত লেখতে কেমন আসলে তো এটা থাকতেও না বলা থাকতে না এটা আবার অন্যরকম কারিকুলাম থাকতে এনে প্রধানমন্ত্রী গেছিল হুম এনে প্রধানমন্ত্রী কি থাকতে এটা আবার অন্যরকম বানানো হইতো কিরকম আমি জানি আমি কি সেই পরিস্থিতিতে পড়ছি ও ধাটা শুন বললে এই দিচ্ছে তুমি কিন্তু ওই হুদয় দিতেছে পাট বাক করা পাট এনে কিন্তু পাট বাক করা তুমি দেখো প্রথম 10টা 20টা করে গেম পাট অনুসারে আমি জানি
এই এমসিকে কি টিক দিয়ে আগে পড়ছো না নগদে কাল পড়ছো? মনে হয় কি আমাকে মনে হয় তোর না আগে করে দিয়েছে। হুম, এতটা খারাপ করতে পারবে আমার? আমি কিন্তু পড়তে পারি না কালকে। মনে হয় তো না। আপনার জ্ঞান তুমি তো পাওয়া যায় আমি এমসিকে পড়ে না গাইড দিতে। এটা কি পড়তে পারি না? পড়িনি, সবসময় লিখতে পড়তে পারি না। আচ্ছা বাড়িতে মুখে আমি লাল দাগ করে গেছি। এতটা মাথায় কেমনে তুই বুদ্ধি লইছ অনেক ভাই? ঠিকই কইছিস, কালকে এখন লাগি ও আর একটা মোবাইল আছে। হ্যাঁ একটা মোবাইল আছে। এই কাটাকাটি কাটছে রাহুল। কি কাটাকাটি? ফিরে ফিরে ঠাইতে কাটছে মোবাইলটা বেশি আমাদের। এ বিদ্যে 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 কেন বিদ্যে কই? বিদেশি কই যা কইছে না সত্যি কথা? যা কিছু সত্যি। কি কইছে? পিঠে পিঠে টাকা দিয়ে এটি কাটছে মোবাইল। তোর টাকা দিয়ে করবি? কই দিয়ে কই টাকা ভাই মোবাইলে নেন পিঠে পিঠে 400 টাকা দিলে এইটা আর 600 এনে। এইটা 400 টাকা? একদম 400 টাকা হয়? হ্যাঁ না আর বেশি হয় না? 400 আছে। আমি তাই কি করবো দেওয়া পাসওয়ার্ড জানে? 4টা শূন্য এত পাসওয়ার্ড দেওয়া লাগে? মেমোরি খুলে রাখতে দিচ্ছি। প্রতিদিনই পাসওয়ার্ড দেওয়া? সব জায়গায় 4টা শূন্য। আপনি মোবাইল দিয়ে করবেন কি? আমি রাখতে দেবো ঘরে চালাইতে লাগবে না। অত দিয়ে আরেকটা মোবাইল কিনছিলাম 300 টাকা। তো মোবাইল তো পাই কই? কই আমি 4-5টা আছে ঘরে। এই কই কি বলবো না বুঝি। কই এই মাসে বেতনটা দেওয়ার কথা ছিল আমার, তাই বাপে জানে না মোবাইলে নেন আর 600। কে ও দেবে মানে? আর বাপে দেবে না? বাপেই কইছে তুই দেবে এই মাসে বেতন। ও দেবে কমিতে? ওই চুরি টুরি করে আনি। এই মোবাইল বেচতে সেই আর আপনিও নিয়ে এসেছেন? যেমন স্টুডেন্ট তেমন টিচার। খারাপ আর হয়েছে? আম্মু কিছু কয় না? না এই ভালো হয়েছে। হেও যায় বলছে। লাইট জ্বল। এই মোবাইল নিয়ে আপনি কি করবেন ভাই? মোবাইলে একটু ঘরে থাকলে কল ফল করে দেবে। হ্যাঁ আইতেছি মনে এই মরে কল ফল দেবে। বাবু কেটা? বাবু কেটা? আব্বারে তোমার বাবারে কি করো? আব্বু? বাবু কই? আব্বু আব্বা আব্বা কই না আমরা কই বাবু বাবা। তাহলে আর কি করবো ছুটি প্রদান করা এই হয়। মোবাইল এই না মনে তুমি ওই যে দুইটা আছে না ওই দুটো সুন্দর মতো পড়বে এবার এমসিকিউ পড়বা আর এ ভাই সত্যি কথা বলে এই গেমস হ্যাঁ আর আপনিও আছেন? সত্যি এস আর মা যাচ্ছে তাহলে কি করে?